আজকের গল্প সন্ধেবেলা একটি ছায়া নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছে। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের ভালোবাসা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো শুরু করছি আজকের গল্প। শান্তিনিকেতনের একটি ছোট্ট গ্রাম, যেখানে রাতের নিস্তব্ধতার মাঝে কবিতার মতো গন্ধ ছড়িয়ে পড়ে। ইরা রবীন্দ্রভক্ত, মৃদু হাসি আর চোখে স্বপ্ন নিয়ে ঘুরে বেড়ায়। রাহুল নিঃসঙ্গ এক স্থপতি, কলকাতা থেকে কাজের জন্য এসেছে গ্রামে। এক সন্ধ্যায় হীরা ভাঙা ঠাকুরদার বাড়ির পাশে গোধূলি রোদের নিচে বসে কবিতা পড়ছিল। রাহুল পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় একটা ছায়া পড়ে তার পাতায়। সে তাকিয়ে দেখে ছেলেটির চোখ যেন কোনো এক পুরনো কবিতার লাইনের মতো, অস্পষ্ট কিন্তু গাঢ়। পরের কয়েকদিনে তারা একে অপরের কাছে আকৃষ্ট হয়, কিন্তু ইরার মধ্যে ছিল এক রহস্য। সে প্রতিদিন ঠিক সন্ধে 6টায় অদৃশ্য হয়ে যেত, আর পরদিন সকালে আবার ফিরে আসতো, যেন কিছুই ঘটেনি। এতে রাহুল তাকে অনুসরণ করে। সে দেখে ইরা একটি পুরনো ঘরে ঢুকছে, যেখানে আছে একটি ছবির গ্যালারি। সব ছবি একই নারী, সব ছবি একই নারীর, কিন্তু ভিন্ন যুগে আঁকা। ইরা জানায় সে তার দিদিমার গল্প পুনরুজ্জীবিত করতে চায়। একজন চিত্রশিল্পী, যিনি নিজের প্রেম কাহিনী আঁকতে আঁকতে অদৃশ্য হয়েই থেকে যান সেই ঘরে। রাহুল ও ইরা সেই ছবিগুলোর ব্যাখ্যা করতে করতে নিজেরাই ছবিতে রূপান্তরিত হয়ে পড়ে। শেষ দৃশ্যে গ্রামের কেউ কেউ বলে সেই ঘরে একটি নতুন ছবি এসছে, একটি যুগল যার চোখে আছে গভীরতা, আর কাগজে লেখা আছে তারা শুধু গল্প নয়, তারা এখনো প্রেমে আছে। এই গল্পটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করবেন। টাটা।